যে আরাফাতের দিন, একটু আগে বলেছি আরাফাতের দিনের এত গুরুত্ব কেন। আরাফাতের দিনের 5টা ফজিলত হাদিসের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বলেছেন যে 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো আরাফাতের দিন। লাইলাতুল কদর যেরকম 365 রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত, এক রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদত পাওয়া যায়, ঠিক তদ্রুপভাবে 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবানরা পবিত্র আরাফা ময়দানে অবস্থান করেন। এই দিনটা হলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপভাবে দ্বিতীয় নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দিনের মধ্যে আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলামের সমস্ত বিধিবিধান অর্থাৎ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণরূপে আমাদের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, বা আমাদেরকে ইসলামটাকে পরিপূর্ণরূপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওই বিদায় হজের দিন, আরাফাতের দিন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, নাজিল করে বলে দিয়েছিলেন যে হে আমার নবী, আজকে আপনার উপরে এই দিনকে, এই ধর্মকে পরিপূর্ণ করা হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার সমস্ত নিয়ামত রাজিকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলাম ধর্মটাকে একমাত্র, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন একমাত্র ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি চিত্তে আপনার জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের ছায়াতলে যারা থাকবে তারাই মুক্তি পাবে, এর বাইরে যারা থাকবে তারাই বিপদগামী হয়ে যাবে। তাহলে মোহতারাম হাজরিন, এই আরাফাতের দিনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই আরাফাতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামের সকল বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হলো যে দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, এবং ইসলামকে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে আমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দেওয়া হলো, তখন মক্কার মুশরিকরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুরু করলো যে আমরা যদি এই দিনটা পাইতাম, বা আমাদের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো, তাহলে আমরা যে দিন এই আয়াতটা নাজিল হয়েছে ওই দিন আমরা ঈদ পালন করতাম, আনন্দ পালন করতাম, খুশি অনুভব করতাম। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে ইহুদিরা বা হে মুশরিকরা, তোমরা শুনে রাখো, এই আয়াতটা যেদিন আল্লাহ তাআলা নাজিল করেছেন আরাফাতের ময়দানে, ওই দিনটা ছিল শুক্রবার দিন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতি শুক্রবারকে আমাদের জন্য ঈদ হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। প্রতি শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন না, এটা খুশির দিন। সুতরাং মোহতারাম হাজরিন, আরাফাতের দিনের গুরুত্বর জন্য অন্যতম আরেকটা কারণ হলো এই দিন ইসলামের সমস্ত বিধিবিধানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। 3 নম্বরে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রেখেছেন এই আরাফাতের দিনের মধ্যে। আর এই রোজার কি ফজিলত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবানরা আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে উনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি এই ধারণা রাখি, আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই দিনটা কোথায়? এই যে সামনে দশকটা আসছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নবম দিন রয়েছে, নবম দিন আরাফাতের দিন। এই দিন প্রত্যেক দিনে রোজা রাখা যায়। এই দিনের প্রথম দশকের প্রত্যেক দিনে আপনি 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। যদি 9 দিন না রাখতে পারেন, অন্তত আরাফাতের দিন যেন রোজাটা রাখা হয়। কারণ আরাফাতের দিন যদি রোজা রাখি আপনি, তাহলে অতীতের এবং ভবিষ্যতের আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফাতের দিনের এত গুরুত্ব হওয়ার আরেকটা কারণ হলো এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নামী যারা তাদেরকে ক্ষমা করে দেন। অন্য দিনে এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন না, এই আরাফাতের দিন যে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হয়তো দোয়া ইয়াউমি আরাফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বছরের সবচাইতে দোয়াগুলোর মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো আরাফাতের ময়দানের দোয়া। টিভিতে দেখেন না আরাফাতের দিন হাজী সাহেবানরা পাহাড়ে চূড়ায় সব জায়গায় দোয়া করতেছে, হ্যাঁ, খুতবা দেয় হজের মধ্যে। কারণ ওই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে দোয়া করে না কেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই 4-5টা কারণে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফাতের দিনটাকে বিশেষভাবে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ করেছেন।